আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। সো আজকে কথা বলবো আরেকটি রোগ নিয়ে, যেটা হচ্ছে চর্মরোগ নামে পরিচিত। আসলে এই রোগটা ততটা গুরুত্বপূর্ণ না, আবার ততটাও অবহেলা করার মতো না। সো আজকে আমরা জানবো চর্মরোগটা কী, চর্মরোগটা কেন হয়, এর লক্ষণটা কী, আর এর চিকিৎসাটাই আমরা কীভাবে করতে পারি। ওকে, লেটস স্টার্ট। ওকে, চর্মরোগটা হচ্ছে একটা ত্বকের রোগ। মানবদেহের অন্যতম একটা স্বাস্থ্য সমস্যা। ত্বক আমাদের শরীরের বাইরের প্রথম এবং প্রধান রক্ষা কবচ, যা পরিবেশের নানা ক্ষতিকর প্রভাব থেকে আমাদের রক্ষা করে থাকে। কিন্তু বিভিন্ন কারণে এই ত্বকেই নানা রকম সমস্যা দেখা দিতে পারে। চর্মরোগ আকারে ছোট থেকে অনেক বড় যে কোনো ধরনের সমস্যা হতে পারে। যেমন কি হতে পারে: দাঁত, একজিমা, ফাঙ্গাল ইনফেকশন, অ্যালার্জি, স্ক্যাবিস, ব্রণ, সোরিয়াসিস ইত্যাদি। এসব রোগ শুধু শারীরিক অস্বস্তি তৈরি করে না, অনেক সময় আমাদের মানসিক চাপটাও বাড়িয়ে দেয়। সো এখন জানবো যে চর্মরোগটা কেন হয়। চর্মরোগের কারণ বহু রকম। প্রথমত ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস ত্বকের সাধারণ শত্রু। দাঁত, খুশকি বা নখের যে ফাঙ্গাস, এসব কিছুই জীবাণু সংক্রমণই হয়ে থাকে। দ্বিতীয়ত অ্যালার্জি একটা বড় কারণ। সাবান, প্রসাধনী সামগ্রী, ধুলোবালি, খাবার বা মশার কামড় থেকেও ত্বকে চুলকানি এবং লালচে দাগ সৃষ্টি হতে পারে। এছাড়া অপরিচ্ছন্নতা এবং অতিরিক্ত ঘাম ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়িয়ে চর্মরোগ তৈরি করে। অনেক সময় হরমোন পরিবর্তন, বিশেষ করে কিশোরদের মধ্যে ব্রণের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কিছু চর্মরোগ যেমন জেনেটিক, তেমনই এটা হতে পারে যেমন দূষণের কারণে। সূর্যের অতিবেগুনি রশ্মি, অপুষ্টি বা ভিটামিন ঘাটতিজনিত কারণেও ত্বকে সৃষ্টি হতে পারে এই চর্মরোগটা। এখন চর্মরোগের লক্ষণটা কী? চর্মরোগের উপসর্গের ধরন অনুযায়ী এটা বিভিন্ন রকম হতে পারে। সাধারণত ত্বকে লালচে দাগ, চুলকানি ভাব বা ফোস্কা ভাব, পানি ওঠা বা ত্বকের রং পরিবর্তন, এই ধরনের লক্ষণ দেখা যায়। কখনো কখনো এসব রোগ এতটাই বিরক্তিকর হয়ে ওঠে যে দৈনন্দিন জীবনযাত্রাটা ব্যাহত হয়ে পড়ে। এখন জানবো চর্মরোগের চিকিৎসাটা কী। চর্মরোগের চিকিৎসা রোগের ধরন অনুযায়ী করতে হবে। ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত হলে অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশনটা কারণে হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। বা এখন অ্যালার্জিতে অ্যান্টিহিস্টামিন খুবই কার্যকর হবে। একজিমা বা ডার্মাটাইটিসে ডাক্তার বিভিন্ন স্টেরয়েড ক্রিম ব্যবহার করতে বলেন। স্ক্যাবিসে সাধারণত পারমেথ্রিন ক্রিমটা ইউজ করা হয়। ওকে, এখন প্রতিদিন আমরা এখন কী করতে পারি? প্রাথমিকভাবে আমরা প্রতিদিন আমাদের ত্বক পরিষ্কার রাখবো। এছাড়া পরিষ্কার কাপড় ব্যবহার করা, ইভেন রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করা, ময়শ্চারাইজার লাগানো, এসব কিছুই আমাদের চর্মরোগ প্রতিরোধে প্রধানত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসলে চর্মরোগ একটা সাধারণ রোগ হলেও এটা অবহেলা করা একদমই ঠিক না, কারণ এটা থেকে একটা বড় সমস্যা তৈরি হতে পারে। সো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, দেন স্বাস্থ্যকর খাবার, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, এগুলো মেনে চললেই বেশিরভাগ চর্মরোগ নিয়ন্ত্রণে আনা যায়। সো ত্বকে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ আপনার চিকিৎসকের পরামর্শ নিন। সো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।